হজের ট্রেনিং দিয়ে আমার ওখানে ট্রেনিং সেন্টার আছে, আমি সেখানেও বলি যে অন্য ট্রেনিং নেওয়ার আগে নামাজের ট্রেনিং নিতে হবে, আগে কোরআনের ট্রেনিংটা নিতে হবে। যেমন আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি এই বাচ্চাগুলো এখন থেকে সহিভাবে কোরআন শিখতে পারে, আর আল্লাহ পাক তো কোরআনে ইরশাদ করেছেন ওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআন তো সহিভাবে আপনার পড়ার কথা বলা হয়েছে। আর যদি আপনারা কোরআন শিখে যান, দেখবেন মক্কা শরীফে যান তো এত ভালো লাগবে। আমি বলি সব জায়গায় যে এর মতো হতভাগা কবর ভাটা আপনি যেখানে কোরআন নাযিল হলো, অবতীর্ণ হলো যে মক্কার মদিনায়, আর সেখানে গিয়ে যদি এক খতম কোরআন না পড়তে পারি তাহলে আমার মতো হতভাগা আর কি আছে? ঠিক কিনা বলেন? সেখানে গিয়ে যদি সূরা ফালাকার নাস সেটাও যদি না জানি তাহলে আমার কি লাভটা কি? যাই হোক, আমাদের বাচ্চাদেরকে এই ধর্মীয় দিনের শিক্ষা অবশ্যই, এর সঙ্গে তো দুনিয়ার শিক্ষা থাকবেই। কোনো মানুষের ভিতরে যদি ধর্মীয় শিক্ষা থাকে দেখবেন তার মধ্যে একটা আদব থাকবে আলাদা, একটা আদর্শ একটা আলাদা আসবে। আপনি দেখেছেন কোন হাফেজ সাহেব, কোন ওলি সাহেব তার আব্বা মায়ের সম্মুখে ঠ্যাঙে ঠ্যাং দিয়ে ঠ্যাং নাড়াচ্ছে, দেখেছেন? পা নাড়াচ্ছে। ও জানে যে আব্বা মায়ের সম্মুখে জোরে কথা বলতে নেই, বিয়াদুবি ভাবে বসতে নেই। এই শিক্ষাগুলোই তো আমাদের মানে প্রাথমিকভাবে দেওয়া হয়নি। বাচ্চাগুলো সব ইংলিশ মিডিয়ামে গিয়ে আলহামদুলিল্লাহ দেন, ইংলিশটাও দরকার, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ওটাও দরকার। তবে সর্বপ্রথম বাড়িতে আগে দ্বীনি শিক্ষা দেওয়া দরকার। এই জন্য আমি এমনি জলসায় বলছিলাম, অনেক সময় মুরব্বীরা আমাদের কাছে অভিযোগ করে যে হুজুর ছেলে খেতে দেয় না, ছেলে মারে, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। আমি বললাম এতে ছেলের দোষ নেই। আর আমরা তো যারা বলি সেটা ওয়াজ করি, ওই এক পক্ষ ওয়াজ করি নেই, শুধু বাপ মায়ের খেতে দাও, বাপ মায়ের সেবা করো। আর এটা আল্লাহ বলেছে সেবা করতে, তাতে আমাদের অভিযোগ নেই। কিন্তু বাবা মা যে আগে ভুল করেছে, কি বাবা মা ভুল নেই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছে, একজন মেয়ে ছেলে তার যুবক ছেলেকে হাত ধরে নিয়ে ওমরের দরবারে নিয়ে এসে বলছে, ওমর আমার এই ছেলে, আমার স্বামী মারা গেছে একে দেখে, আর আমি একে খুব কষ্ট করে মানুষ করেছি, এর বিয়ে হওয়ার পর থেকে এই ছেলেটা আমাকে আর খেতে দেয় না, আমাকে মারে। ওমর এর বিচারটা আপনি করেন। তো ওমর তো রাগী মানুষ, রেগে লাল হয়ে গেল সঙ্গে সঙ্গে। একজন ওমর বলছে, কি বাবা খোকা, তোমার মাকে তুমি খেতে দাও না? ছেলে বললো, হুজুর আপনি ঠিকই বলেন, আমার মা যা বলে সব সত্য কথা, আমি আমার মাকে খেতে দিই না। আরে কেন দাও না? ওমর তো সাজা দেবে, রেডি হয়ে গেছে। তখন ছেলেটা বলছে, ওমর আপনি যত বড়ই বাঘ হন, তবে আমার একটা বক্তব্য আপনাকে শুনতে হবে। ওমর বললো, তোমার আবার কিসের বক্তব্য? বলছে, ঠিক আছে, আপনি যে সাজা আমার হয় আমি বাবা মাকে খেতে দিই না, এই সাজা আমি নেব, কিন্তু আমার মা যে অপরাধ করেছে, আমার মায়ের সাজা কি হবে? ওমর বলছে, তোমার মা আবার কি অপরাধ করলো? তোমাকে এই পেটে ধারণ করে মাকে অপরাধ করলো? তোমাকে মানুষ করে মাকে অপরাধ করেছে? তোমার মায়ের অপরাধটা কোথায়? ছেলে বলছে, হুজুর আমার কাছে আমার বাবা মার হক আছে, তাদের ভরণ পোষণ খাওয়া পড়া আমাকে দিতে হবে, এটা আমার দায়িত্ব, আল্লাহ আমাকে বলেছেন। তবে আমার কি কোনো হক নেই? আমার বাবা আব্বা মায়ের কাছে কি আমার কোনো হক ছিল না? উমর রাদিয়াল্লাহু তাআলা অবাক, বলে কি? বলছে, হুজুর এই শিক্ষাটা আমার মা আমার হক আদায় করেনি, এখন যদি আমি আমার মায়ের হক না আদায় করি এর উপরে কি সাজা আছে? উমর বলল, কি হক? বললো, আমার মায়ের আমার হক ছিল আমাকে দ্বীনি তালিম দেওয়া, আমাকে শিক্ষা দেওয়া। এই জন্য বলা হয় যে মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের করে। এই জন্য মা গুলোকেও আগে ভালো হতে হবে, মা বাবা গুলোকেও ভালো হওয়া লাগবে। কি হয় সে বলেন, এরা যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ সবার ভালো হয়ে যাবে।
যদি এইরকম ধর্মীয় প্রতিষ্ঠান হাজারো হয় আর বাবা মা যদি উদাসীন হয়, এই প্রতিষ্ঠান এইভাবেই থাকবে পড়ে, কিচ্ছু হবে না। এই জন্য মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, মা বাবা আমরা যারা শুনছি, আমি আপনাদের বলবো, যদি ছেলের ভালো আদর্শ পেতে চান, বুড়ো বয়সে ভাত যদি পেতে চান, এটা তো দুনিয়াবি হলো, আখিরাতের যদি কামিয়াবি কিন্তু পেতে চান, অন্তত ছেলের হকটা আদায় করে দেন, সন্তানের হক আদায় করে। খুব আশ্চর্য অবাক ব্যাপার, একটা ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, তার একটা প্রাইভেট মাস্টারে 500, 1000, 2000 টাকা মাসে বেতন দিতে হয়, আছে না নেই? 2000 টাকা বেতন দিতে হয়, সেখানে মা বাবার কষ্ট হয় না। মায়ের সকালে উঠে ফজরের নামাজ পড়তে পারে না, শরীর খারাপ, নামাজ পড়ার সময় শরীর অসুস্থ হয়ে যায়, কিন্তু যেই মনে করে যে ওই স্কুলে মানে বৎসরে আমাকে 1 লক্ষ টাকা ডোনেশন করতে হয়, দেখবেন মায়ের শরীর ভালো হয়ে যায়। যেবার ফজরের নামাজ পড়তে অসুবিধে, বাচ্চাটাকে দেখি নামাজ মানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া কষ্ট, শরীর অসুস্থ, আর যেই মনে করে 1 লক্ষ টাকা বছর দিতে হয়, দেখবেন ওই অসুস্থ মাটাও বাচ্চাটাকে দুনিয়াবি শিক্ষা দেওয়ার জন্য হাত ধরে নিয়ে টুমটুম করে সংসারের সব কাজ ফেলে দিয়ে নিয়ে যাচ্ছে। কি যায় না, যায় না, হ্যাঁ, তখন সুস্থ হয়ে যায়, তখন আর অসুবিধা নেই। আল্লাহু আকবার। আমি তো দেখি আমার এই বাবাজির কথা বলি, ওরা ছেলেগুলো মোটামুটি সব জেল, কিন্তু ছেলেগুলো যেভাবে করে যেন মনে হয় সব আলেম, ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, যেন মনে হয় সব আলেম পাশ করে বসে আছে। তো কথা হলো এটাই যে দুনিয়াবি শিক্ষার দিকে মা বাবার যেমন তাগিদ, আর দিনী শিক্ষার দিকে অত নেই। দেখবেন আমার হাবেশরা ভাইরা তো একটা ধার্য করেছে যে বাচ্চাটাকে এখানে আসতে হলে মাসে 100 কি 200 কি 500 আপনাকে দিতে হবে। দেখবেন এই টাকাও সহজে দেবে না, কত বাকি থাকে। দেখবেন মসজিদের ইমামের বেতন মাসে 10টা টাকা করে, দিন থেকে আমরা কত পিছিয়ে দেখেন। ও 20 টাকা 50 টাকা চায়ের দোকানে বসে নষ্ট করে, কিন্তু মসজিদে ইমামের মাসে 500 টাকা 10টা টাকা হাতে দেবে, দিতে পারে না। আমি গতকাল কি বলছিলাম, আমি আমাদের এই ছত্তরের কাছে জীবনী করছি, আমি ওখানে বলছিলাম যে হাদিয়া দেওয়া সুন্নাত। কি দেওয়া? হাদিয়া দেওয়া সুন্নাত। তো আমি গতকাল কি বলছিলাম না যে অন্তত নিয়ত করেন সপ্তাহে 20টা টাকা আল্লাহ রাস্তায় দেবো, 10টা টাকা মসজিদের কোটোয় যাবো, আর 10টা টাকা এমামের হাতে মুসাফা করবো, তো এমামের হাতে দেবো। দেখুন কেউ দেবে, কেউ দেবে না। আর হাদিয়া দিলে একটা সুন্নাত আদায় হবে, স্বভাবও পাবেন, ইমাম মুসল্লি একটা সম্পর্ক ভালো হবে। আমার বক্তব্য এই জায়গায় যে ওখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করবে, ওখানে পড়িয়ে 100% বলা যাবে না, তবে আপনার 70% আপনাকে মার খেতে হবে। আর এখানে সন্তানকে আলিফ বা তা সা পড়িয়ে শরীয়তের মশলা মশাইল, মা বাবার সঙ্গে কেমন কথা বলতে হয়, হ্যাঁ, বড়দের সঙ্গে কেমন কথা বলতে হয়, এটাই কিন্তু ইসলামের শরীয়তের আপনার প্রাথমিক শিক্ষা। এই শিক্ষাটাই এখান থেকে দেওয়া হবে। আর চাচার সম্মুখে ভাই বোন খৈনি বানাবে না, ভাই বোন সম্মুখে চাচা বিড়ি খাবে না, এই শিক্ষাগুলো তো এখানে দেওয়া হয়। আর আপনি যে সেটাই শিক্ষিত করছেন, শিক্ষা করতে দিচ্ছেন, ওই বাচ্চাটা সবাই নয়, সবাই বললে ভুল হবে, 5% মানে 70-80% দেখবেন এরকম বেয়াদব ছেলে মেয়ে তৈরি হয়, যার মধ্যে ধর্মের জ্ঞান আছে। সে হিন্দু হোক, মুসলিম হোক, যে জাতি হোক, যদি ধর্মীয় জ্ঞান থাকে, অন্তত বেয়াদব বাচ্চাটা তৈরি হবে। ঠিক কিনা ভুল বলে? আল্লাহু আকবার। আমার ভাই, এই জন্য আমিও আপনাদের বলবো, এই যে হাফেজ সাহেবরা একটা উদ্যোগ নিয়ে একটা সুন্দর মানে প্রতিষ্ঠান কায়েম করেছেন, এখানে বাচ্চাদের 1 ঘন্টা হলেও মা বাবার দায়িত্ব আখিরাতের কথা মনে করে বাচ্চারা এখানে দেবেন। আর যেভাবে দুনিয়ার পেছনে পয়সা ব্যয় করি, এখানে যদি তার কিঞ্চিত খরচা করতাম, সত্যি আমাদের বাচ্চাগুলো আলেম হতো, ভালো ভালো আলেম হয়ে যেত।
আমার ছেলের কথা বলি, ভালো ব্রেনিয়ান ছেলে, আমার ইংলিশ মিডিয়ামে দিয়েছিলাম। তো একজন হাই স্কুলের টিচার, আমি একজন ছেলেটাকে স্কুলে নিয়ে যাচ্ছি, আমার একটাই ছেলে, তো আমাকে ধরেছি, মোহাম্মদ সাহেব কি ব্যাপার, ছেলেটার স্কুলে আসেন, আমি লোকে মাদ্রাসায় দিয়ে দিই। এই জন্যই তো মনি সাহেবদের দেখলে রাগ হয়। কেন বলেন, আপনার ছেলে তো ভালো পড়ছিল, এখান থেকে তুলে আপনি ওখান দিলেন কেন? ওটাই তো আমার ভুল হয়ে গেছে, আমি তো বুঝিনি, পাগল। বুঝলেন না, পাগল আপনাকে আমি বলিনি, যেদিন ভালো পড়ছিল আপনি ওকে দিলেন কেন? আপনি শোনেন, আমরা যে শিক্ষা পেয়েছি তাতে আমার ভবিষ্যৎ কিন্তু দুনিয়া নয়, আমার ভবিষ্যৎ আখিরাত। ওই বাচ্চাটাকে আমি কষ্ট করে মানুষ করব, ওর জন্য জীবনের হার মাটি করব, আর ওর জন্য যদি আমার আখিরাত খারাপ হয়, ওই রকম বাচ্চা মানুষ করে আমার লাভ নেই। এটা আমার দিন, আমার বুদ্ধিতে যে আমি ভেবেছি, একটা মা তাকে ভাবা উচিত যে আমার বাচ্চাকে আমি 10 মাস পেটে রেখেছিলাম, এই বাচ্চাটার দ্বারা আখিরাতের কিছু পুঁজি আমাকে তুলতে হবে। দুনিয়ার পুঁজি তো উঠবেই, আখিরাতের পুঁজি তুলতে হবে। যেমন তাই মাস্টার সাহেবকে বললাম, মাস্টার সাহেব এইরকম ব্রেনিয়ান ছেলেগুলো যদি আমরা হাই স্কুলে তো দেবেনি, আর এর সঙ্গে যদি আমরা মাদ্রাসায় দিতাম, তো এইরকম ব্রেনিয়ান ছেলেগুলো এক একজন বড় বড় মুহাদ্দিস হতো, বড় বড় আলেম হতো। তাতে সমাজের শুধু আখিরাতের কাজ নয়, দুনিয়ারও কাজ হতো। এখন বলেন, বাংলাদেশের মিজানুর রহমান আজাদ খুব ভালো ছেলে, ব্রেনিয়ান ছেলে, এখন বলেন তার দ্বারা তাম পৃথিবীতে দিনের খেদমত হচ্ছে না, হচ্ছে না? তাম পৃথিবীতে দিনের খেদমত হচ্ছে। এইরকম ব্রেনিয়ান ছেলেগুলো আমরা কিন্তু সব জায়গায় দেবো না। যত কানা খোড়া কুজো বদমাইশ, আমরা কিন্তু খুব ভালো ছিলাম না, হ্যাঁ, এদেরকে আমরা মাদ্রাসায় দেবো। আমি এই জন্য বলবো, আমাদের ভবিষ্যৎ দুনিয়া নয়। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সব বেকার হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। এই জন্য কোরআন শরীফে 114টা সূরা, এই 114টা সূরার ভিতরে এমন একটা সূরা আছে, তিনি নবী নন, কিন্তু তেনার নামে একটা সূরা রয়েছে। জানেন কোন সূরা? এই নবী কি নবী নন, এ নিয়ে আবার এখানে আলেমদের ভিতরে দ্বিমত আছে। হযরত লোকমান আলাইহিস সালাম শুধু বাচ্চাদেরকে ভালো উপদেশ দিয়েছিলেন, আল্লাহ খুশি হয়ে গিয়ে লোকমানের নামে একটা সূরা কোরআন শরীফে নাযিল করে দিয়েছে। হ্যাঁ, ইয়া বুনাইয়া, আদেশগুলো কি, উপদেশগুলো কি? সন্তানকে ডাকছে, ইয়া বুনাইয়া, ইয়া আমার কলিজার টুকরা, আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, ওয়াসবির আলা মা আসাবাক, সবর করো। সুবহানাল্লাহ। এই 4টি উপদেশ লোকমান আলাইহিস সালামের, আল্লাহ পাক লোকমানের উপরে খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, একটা গাছ যখন লাগানো হয়, ছোট চারা গাছ যখন আমরা লাগাই, ওই গাছের সঙ্গে দেখবেন একটা খুঁটি বা একটা বাঁকারি, একটা লাঠি, আপনারা কি বলেন? লাঠি বলেন। আমাদের ভাষার সঙ্গে একটা অন্যরকম, তো একটা লাঠি বা একটা বাঁকারি পুঁতে দিয়ে দেখবেন ঠেস দিয়ে দেওয়া হয়, ওকে সাপোর্ট দেওয়া হয়। রাসূল বললেন, তোমরা যারা বাবা মা হয়েছো, তোমরা ওই রকম লাঠির মতো, যদি ওই সাপোর্ট না দাও, ওই গাছটা বেঁকা হবে। হ্যাঁ, গাছটা যদি ঘিরে না দাও, গাছটা ছাগলে খাবে। অতএব তোমরা বাবা মা যারা লাঠির মতো ওই বাচ্চাটাকে সাপোর্ট দিয়ে রাখো, দেখবে সুন্দর একটা গাছ তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। আর তোমরা যদি ঠ্যাস না দাও, ওই সাপোর্ট না দাও, উদাসীন হয়ে যাও, দুনিয়ায় মার খেতে হবে, আখিরাতেও তোমাদের মার খাওয়া লাগবে। আমার ভাইরা, এই জন্য আমরা বাবা মা আমাদেরকে আগে সচেতন হতে হবে, তাহলে আমাদের বাচ্চারা মানুষ হবে ইনশাআল্লাহ, আশা করি। এবার আসেন, একটা পর্ব শেষ হলো, বাচ্চাদের এখানে দেবেন।
আর একটা আমাদের ভাই তো এবারে ভাইয়ের সঙ্গে অনেকেই উমরায় যাচ্ছেন নাকি? সব আপনারা উমরার ক্যান্ডিডেট, আলহামদুলিল্লাহ উমরায় যাচ্ছেন, খুব ভালো কথা। আচ্ছা বলেন দিন, উমরার আপনার ফরজ কটা? উমরা তো করতে যাচ্ছেন, ফরজ কটা উমরা বলেন তো, বলেন উমরার ফরজ কটা? কেন তুমি এতদিন শিক্ষা দিতে পারো নি? হ্যাঁ শোনেন, এটাই হলো কারণ। আপনারা দুঃখ নেবেন না যে আমাদের ধরে অপমান করলো, এটা অপমান নয়। হ্যাঁ, এই শিক্ষাটা যদি আগে থেকে আমাদের থাকতো, এখানে অনেক মুরব্বী আছেন, আর সে সময় তো অনেক মানে অভাব ছিল, বললে তো হবে না। এখন যেমন আল্লাহর ইচ্ছা অভাব নেই, হয়তো অভাবের কারণে শিখতে পারেননি, তবে এতটুকু কি আপনার মাথায় ছিল না? আপনার মসজিদের একটা আলেম ইমাম সাহেব রয়েছে। হ্যাঁ শোনেন, সব থেকে দুঃখ এই জায়গায়, আমরা ইমাম সাহেবের তালাকের মশলা জিজ্ঞেস করবো, ইমাম সাহেবের 1 মিনিট দেরি হলো কেন, এর জবাব ইমাম সাহেবের কাছ থেকে নেবো। কিন্তু একটা মুসল্লি এমন খুঁজে পাওয়া যাবে না যে হুজুর আমি আপনার কাছে বসছি, ওযুর কটা ফরজ শিখিয়ে দেন, নামাজের একটু আরকান হাকাম কালাকে শিখিয়ে দেন। আমি যে উমরায় যাচ্ছি হুজুর 1,07,000 টাকা আমি খরচা করছি, এই টাকাটা তো উপার্জন করতে আপনাকে কষ্ট হয়েছে, এটা যেন বৃথা না হয়ে যায়। ইমাম সাহেবকে একদিন জিজ্ঞেস করেছেন উমরার ফরজ কটা, এরাম বাঁধবো কি করে? হ্যাঁ, কাবা শরীফ তওয়াফ করতে গেলে কবার আমাকে ঘুরতে হবে, আপনার ইহরামের কাপড়টা আমি কিভাবে রাখবো, আমাকে উমরা বা হজের নিয়ত করতে গেলে আগে আমাকে আমার মনটাকে কেমন করতে হবে। একদিন কোনো কেউ জিজ্ঞেস করেছেন মসজিদের ইমামের? তার মানে কি আপনাদের টাকার জোর? ভাই দুঃখ দিও না, আমি অনেক দূর থেকে আইনি ভাই, মারধর তুমি আমি কিন্তু আমি যেটা আমার ওখানে শিক্ষা দিই সেটাই বলছি। তাহলে এর তাগিদ তো আপনার, মানে শিক্ষার দিকে আমরা এতটাই উদাস, দরকার নেই। উমরা ফরজ কটা? দুটো বাড়ি বাড়ি ভোজ খাই বড় শোনেন, দুটো। একটা হচ্ছে উমরার নিয়তে ইহরাম পরিধান করা, দ্বিতীয় নম্বর কাবা শরীফ তওয়াফ করা, ব্যাস এই দুটো উমরার ফরজ। উমরা বা হজের সব ট্রেনিং একটা জায়গায় শেষ, একটা জায়গায় সব ট্রেনিং শেষ। সেটা হচ্ছে সবর করা। কি করা বলেন? কি করা? সবর সবর সবর, ব্যাস। আল্লাহ চাই তো আপনার উমরা কবুল হবে। একটা জিনিস ভাববেন, আমার বাবাজি আমার মাওলানা সাহেব জিজ্ঞেস করেন, এই যারা তরিকা মশ করে, আমল যারা করে, এর তবকা বা তবকা ভাগ আছে, বুঝলেন না? যখন একটা তবকা থেকে আর একটা তবকা ওঠে, তখন কিন্তু অনেক শারীরিক বা মানসিক শয়তানের ধোঁকা অনেক পড়তে হয়। শয়তান তো আপনাকে জান্নাতি হতে দেবে না, তো বাধা দেয়, আপনাকে আটকায়। তো এই উমরায় যখন যাচ্ছেন, কাবা শরীফ দেখবেন তো জীবনের কোন মাফ হয়ে যাবে। শয়তান তো চায় না আপনি জান্নাতি হয়ে যাবেন, চায়। এই যে নিয়ত করেছেন, মানে এখন দেখবেন আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঝগড়া হচ্ছে, আপনার ছেলের সঙ্গে আপনার বাঁধবে, গ্রামবাসীর সঙ্গে আপনার ঝগড়া বেড়ে যাচ্ছে। আরে বার হয়েছেন উমরায়, লাগেজ গুছিয়ে নিয়ে এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছেন, শুরু মারপিট। আরে ভাই, আমার তো একবারের অভিজ্ঞতা নয় রে শোনা, খোদা আল্লাহ সাক্ষী, আমার কয়েকবার আল্লাহ পাকনি, আমি তো এবারে ঘুরে গেলাম। আগামী বছর আবার জবে নিয়ে আল্লাহ যদি আমার অর্থ দেয়, আল্লাহ যতদিন হায়াতের আগে প্রত্যেক বছর একবার করে আমার রসুলের দরবারে যাবে। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করেন। তো 2016-তে আমি দেখেছি হজে গিয়ে এক হাজী সাহেব আমাদের এলাকার, উনি আজিজি আয় আসেন, তাই ওনার সঙ্গে দেখা করতে গেছে। গল্প হলো, গল্প করে নেমে আসছি, দেখছি লিফটের মধ্যে
পায়খানার একটা দূর বন্ধ হচ্ছে। আর আমি যার সঙ্গে দেখা করতে গেছি উনি ছিলেন এক্স মিলিটারি, একটু ওদের রাগ বেশি হয়। তো দক্ষিণ 24 পরগনার কুস্তি এলাকায় বাড়ি। এরকম মুরব্বী হাজি যাদের সব পাকা দেখি এহরামের কাপড় ধরে বসে বসে কাঁদছে। আমার সঙ্গে যিনি ছিলেন জিজ্ঞেস করছে কি হয়েছে আপনার, হাজি সাহেব কাঁদছেন কেন? বলছে ভাই আমার ভুল হয়ে গেছে যে হোটেলে আমার ঘরের চাবিটা 1 নম্বর কাউন্টারে না দিয়ে, এই মুরব্বী মানুষ বাবা, আমি 2 নম্বরে কাউন্টারে দিয়ে ফেলেছি। আমাকে হাজিরা ধরে ঘরে এত মারা মেরেছে, আমি আর পায়খানা করে ফেলেছি। খোদার কসম, শুনছে খোদা, মিথ্যে কথা নয়। আমাদের সেই যিনি এক্স মিলিটারি সালারে ধরে ওই সাথে ফেলতে হবে। হ্যাঁ, আপনিও তো বড় একটা ভুল করছেন। হাজি সাহেবকে এইভাবে মানে, আরে গালাগালি আপনি কি শুনেছেন? হ্যাঁ, যখন 42-43 দিন থাকবে ওই রান্না করা নিয়ে গুতি মা তুলে গালাগালি হয় ভাই। আমি এই জন্য সব ট্রেনিং একটা কথা বলি যে হজের অন্য আরকানে হাকাম জানেন আর না জানেন, অন্তত এতটুকু ট্রেনিং নিয়ে যান যে সবর। আমাকে সব জায়গায় সবর করতে হবে। এখন এই হাফেজ সাহেব মানুষের ভাই আমাদের নিয়ে যাচ্ছেন, এখন আপনি তো ক্যান্ডিডেট একা নন, আরো তো আছে। আপনি ডাকছেন আরেকজনকে ডাকছেন, তো ও একজনের কাছে গেল, আমি তোমার কাছে বিরিয়ানি দিব, এটা হয়। আরে ও ঝাল খেদমতে গেছে, সেও তো আমার ভাই, আর ওটা করে এসে আমারটা করবে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তাহলে আপনার উমরা আল্লাহ চাই তো কবুল হবে। আর যদি টেম্পটেড হয়ে থাকেন সবসময় মেজাজ গরম যে টাকা দিয়ে এসছি মানে ও আমাদের গোলাম, তাহলে ওই শুধু ওই জাহাজ চাপা হবে, জাহাজ চাপা হলো কাজ হলো না। কি আপনি চেষ্টা করবেন লোক আমাকে, ও যেন আমার খেদমত না করে, ওর খেদমত আমি করবো। রাসূলুল্লাহ বলেছেন কোন হাজি যদি কোন হাজির একটু খেদমত করে দেয়, আল্লাহ পাকের ভান্ডারে তো কম নেই ভাই, আল্লাহ পূর্ণাঙ্গ একটা উমরার সওয়াব বাড়তি আপনাকে দেবে। সুবহানাল্লাহ বলেন, এখনো সুবহানাল্লাহ হয়নি প্র্যাকটিস, একটা বাড়তি উমরার সওয়াব পাবেন যদি ওর একটু খেদমত করে। শুধু ওকে নয়, আপনি তওয়াব করছেন, একজন অসুস্থ মানুষ হাজি তওয়াব করছে, আচ্ছা ঠিক আছে একটু ধরে ওকে আমি একটু হেল্প করে দিলাম। 2008-এ যখন আমি ফার্স্টে হজে যাই 8 সালে, এখন অনেক যুবক, এখন তো গাড়ি আস্তে আস্তে পাক শুরু হয়েছে। তো বাংলাদেশে একদম ঝুমঝুনে পড়ে জানেন, উনি শুনেছে যে মাকাম ইব্রাহিম আর কাবা শরীফের ভিতর দিয়ে তওয়াব করলে সওয়াব বেশি, সত্যিও তাই। তো উনি ওই ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে। এখন আমিও তওয়াব করছি, এখন এত ভিড়ের মধ্যে লোক আটকে গেছে, বাঁচবে না। তো আমি কি এইভাবে ধরলাম, আমি মুরব্বী চলে, তো আমি একটা বাকি ছিল আমি ভুলিয়ে দিলাম। আমি বলছি আমি বললাম আপনি একটু মুরব্বী মানুষ ফাঁকায় ফাঁকায় ঘুরবেন, ভিড়ে এলেন কেন? বলে বলছি আমার একটু মরার ইচ্ছা, এত ভিড়ে ঢুকে যাচ্ছে আমার মরণ হয় না। ও ইচ্ছা করলে তো মরণ হয় না, ও মরবে বলে ভিড়ের মধ্যে একটু ঢুকছে। যাই হোক, তো ওই মানুষটা আমি একটু হেল্প করলাম। তো মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে আমার জন্য যে দোয়া করলো যে আল্লাহ আমি মুরব্বী মানুষ, আর এই যুবক ছেলেটা আমাকে হেল্প করেছে, আল্লাহ তুমি একে আরেকটা সময় হজের সওয়াব দাও। সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ বলে না, আরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইভাবে মুখে জপ করেন। রাসূল বলেছে আল্লাহর জিকির এমন ভাবে করেন মানুষ যেন আপনাকে থেকে পাগল বলে, পাগল বলে, তারপরে তো আল্লাহ পাবেন। হ্যাঁ, ওই জন্য সবসময় সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, একদম ঘুরতে ফিরতে সবসময় চলবে। এবার আসেন দোয়া করতেই
আচ্ছা শুধু আর একটা কথা বলে দিই, ট্রেনিং কলেজে শেষ হবে না, কাবা শরীফে যাবেন। আলহামদুলিল্লাহ, যদি আমাদের কথা স্মরণ থাকে একটু আমাদের জন্য একটু দোয়া চাইবে, যদি স্মরণ থাকে, তাছাড়া দোয়া করতে হবে না। এর মধ্যে একটা বিরাট ব্যাপার সূক্ষ্ম ব্যাপার দেখেন, আমরা কিন্তু মাথায় নিই না। এখন আমি হিজবুল্লাহ সাহেব আপনাকে বললাম, ভাই বিহায় আপনি যাচ্ছেন বিহায়, কিন্তু আমার জন্য দোয়া করবেন। আপনি তো ভুলে একেবারে কত কত হয়ে গেছেন। লোক জিজ্ঞেস করে না, ও উঠি বলছে আমি এবার যাচ্ছি, তার মানে ওর হল তার দোকানে শেষ। তো আপনি একেবারে ফুলে মোটা হয়ে গিয়ে জুম্মার দিন বক্তব্য দিচ্ছেন, আমার গ্রামবাসী আমি ওরা যাচ্ছি, আমি তোমাদের জন্য দোয়া না করে পারি, তোমাদের ছেলে আমি, ওর মধ্যে ওর ইনশাল্লাহটাও নেই। ইনশাল্লাহ যদি ইনশাল্লাহ বলেন তাও ছাড় পাবেন, আর যদি ইনশাল্লাহ না বলেন একদম কি হতে হবে, হাত খোলা পড়ে যাবে। তো যারা হজে যাচ্ছে, উমরায় যাচ্ছেন, আপনাদের কেউ দোয়া চাইলে আপনাদের কাছে বলবেন ইনশাল্লাহ, যদি আল্লাহ স্মরণে করে দেন ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ। আর আমরাও এমন পাগল হয়ে হাজি সাহেবকে বলবো না আমার জন্য দোয়া করতেই হবে, ঠিক না? আরে কাবা শরীফ এমন একটা জায়গা, যদি কেউ আল্লাহর উদ্দেশ্যে যায়, এই ভাবে সাহেব বাচ্চা চুপ করে বলে, আল্লাহর উদ্দেশ্যে যদি কেউ যায়, আরে কাবা দেখলে তো দুনিয়ার কথা ভুল হয়ে যায়, দুনিয়ার কথা ভুলে যায়। এবার আপনি আমাকে বলে গেলেন আমি আপনার জন্য দোয়া করবই, আপনি কি করলেন? ওয়াদা করলেন, ওয়াদা করলেন, ওখানে গিয়ে আমার কথা আপনার স্মরণ নেই, তাহলে আপনি কি হলেন? মুনাফিক হয়ে গেলেন। হ্যাঁ, ওয়াদাল্লাহুল মুনাফিক, আমার বাবাজি বললেন, হ্যাঁ ওয়াদা ফেল করবেন তো মুনাফিক। এই জন্য খুব সাবধান, সব কথায় ইনশাল্লাহ। এবার আর একটা জিনিস মাথায় ঢোকায়, আল্লাহ আপনাদের ইজ্জত অনেক দিয়েছে, আপনার আল্লাহর পাকের মেহমান, এর জাযা হলো লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, জান্নাতের জাযা। তবে হাজী সাহেব এতদিন একটা অপরাধ করেছেন, একটা গুনাহ লেখা হয়েছে, এবার কিন্তু 70টা লেখা হবে। একটা মিথ্যা বলবেন তো 70টা মিথ্যা লেখা হবে, খুব সাবধান। দ্বিতীয় নম্বর, হাজারে আসওয়াদে কেউ ডাইরেক্ট চুমা দিতে যাবেন না, যদি রিস্ক মনে হয় যাবেন না। ডাইরেক্ট চুমা দেওয়া ফরজ নয়, দূর থেকে দেবেন। আমার শরীরে যেসব কাজ ক্রিয়াগুলো আছে করবেন। যখন মদিনা শরীফে যাবেন, মদিনা শরীফে যখন মদিনা শরীফে যাবেন, মদিনায় 40 নামাজ, তকবীর উল্লাহ। একজন মুসলিম বলেন যে তকবীর উল্লাহ কাকে বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াংশারের সঙ্গে সারা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝলেন? হ্যাঁ, বেশ খানিকটা হয়েছে আলহামদুলিল্লাহ, বুঝলেন না? এই ট্রেনিং তো এখানে দেওয়ার নয়, এগুলো পার্সোনাল ট্রেনিং। যাই হোক, তকবীর উল্লাহ ছাড়বেন না, তকবীর উল্লাহ ধরে রাখবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন। আর বেশি নয়, যদি আমাদের কথা স্মরণ থাকে আমাদের জন্য একটু দোয়া করবেন। এখন